আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে নেক হায়াত দান করছেন, এটা তার জন্য একটা বড় নিয়ামত। তার একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। ঘটনাটি হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন সাহাবী একসাথে ইসলাম গ্রহণ করলেন। একজন যুদ্ধর ময়দানে শহীদ হয়ে গেলেন, আরেকজন 1 বছর পরে মারা গেলেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক সাহাবী স্বপ্নে যুগে তাদেরকে স্বপ্নে দেখলেন, যে ব্যক্তি 1 বছর পরে মারা গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার জন্য আগে অনুমতি দিলেন, এবং যে ব্যক্তি শহীদ হয়েছে তাকে জান্নাতে যাওয়ার জন্য পরে অনুমতি দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই বিষয়টা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থাপন করলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি 1 বছর পরে মারা গেছে, তার আমল নামায় কি প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ, বেতির সহ 6 ওয়াক্ত নামাজ, তার আমল নামায় কি বেশি দেখো নাই? তার বছরে একটি রমজান মাস অতিক্রম করছে, ওইটা কি তার আমল নামায় বেশি দেখো নাই? সাহাবায়ে কেরাম বললেন, জি হ্যাঁ, অবশ্যই। তখন বললেন, সে যেহেতু 1 বছর দুনিয়াতে থেকে বেশি আমল করতে পারছে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলের বিনিময় তাকে জান্নাতে যাওয়ার জন্য আগে অনুমতি দিয়েছেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে নেক হায়াত, অর্থাৎ দুনিয়াতে থেকে যদি নেক আমল করা যায়, এটাও কিন্তু বান্দার জন্য অনেক বড় একটি নিয়ামত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আমরা যেন যতদিন জীবিত থাকি ততদিন যেন নেক আমলের সাথে জীবিত থাকতে পারি, আল্লাহ সন্তুষ্টি অনুসরণ করে কাজ করতে পারি। সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে দান করুন।